আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের যে কমন কোশ্চেনগুলো রয়েছে, সো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে এই ইউনিটে কী কী যোগ্যতা, কী কী কন্ডিশন, কী কী রিকমেন্ড, সিলেকশন, সিলেবাস, ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো এবং সর্বোপরি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে কত মার্ক পেলে চান্স হয়ে যায়, সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 এবছর 2025 সালে তুমি কি করবা? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। কোন ইউনিট? এ ইউনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটটা হচ্ছে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। অন্য অন্য বিশ্ববিদ্যালয় সায়েন্সের ইউনিট এই ইউনিট ধরায়, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটটা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে এখানে সকলেই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স উভয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই। সো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আবেদন করার যোগ্যতাটা দেখো, এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে 3.00 থাকতে হবে, তার মানে 3.00 থাকতে হবে। টোটাল 7.00 থাকলেই তুমি কি করতে পারবা? টোটাল 7.00 থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা। এখন কথা হচ্ছে, অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে তোমাকে প্রাথমিক আবেদন করতে হবে 55 টাকা দিয়ে। 55 টাকা দিয়ে তোমাকে প্রাথমিক আবেদন করতে হবে, কেননা তোমরা সকলেই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন আছে। অনলি ইউনিটে 72,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এখন যাদের জিপিএ ভালো থাকবে তুলনামূলক, কারণ এইচএসসির জিপিএ কে প্রাধান্য দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই এইচএসসির জিপিএ যাদের সর্বোচ্চ থাকবে, সেখান থেকে অনলি 72,000 শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেটা হচ্ছে 2024 সালের হচ্ছে নিয়ম। সো এবছর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিব। তবে যেহেতু বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া শুরু করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যদি নেই নতুন যদি ভিসি আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সো সেই ক্ষেত্রে যদি তোমাদের সবাইকে সুযোগ দিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমিও চাই তোমাদের সকলেরই সুযোগ দেওয়া হোক, অন্তত সবাই হচ্ছে ভর্তি পরীক্ষায় বসতে পারুক। সো এই কামনাই করি তোমাদের জন্য। সো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই কি করতে হবে? ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকতে হবে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। এরপর দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা কেমন, যে মানবন্টনে তোমার ভর্তি পরীক্ষা হবে। সো দেখো, এখানে সায়েন্স, আর্টস, কমার্স উভয়ের মানবন্টনই সেম। বাংলায় থাকবে তোমাদের 35 মার্ক, তার মানে 28টা কোশ্চেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় 80টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1.25, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এখানে থাকবে 35 মার্ক, ইংলিশে থাকবে 35 মার্ক, মানে 28টা করে কোশ্চেন থাকবে, এবং জিকে থাকবে 30 মার্ক। এই টোটাল তোমাদের 100 মার্কের উপরে ভর্তি পরীক্ষা হবে। বিষয়টা ক্লিয়ার? কোন কোন সাবজেক্টে থাকবে? বাংলা, ইংলিশ এবং জিকে, সায়েন্স, আর্টস, কমার্স উভয়ের জন্য যারা পরীক্ষা দিবা। এরপরে আসি সিলেকশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিলেকশনের ধাক্কাটা রয়েছে সেটা দেখো, যেহেতু এটা মানবিকের ইউনিট, সো এখানে অবভিয়াসলি মানবিক শিক্ষার্থীরা বেশি সুযোগ পাবে। সো দেখো, ওদের জন্য হচ্ছে 60% সিলেকশন বরাদ্দ রয়েছে। সো সেক্ষেত্রে মানবিক থেকে সুযোগ পায় প্রতি বছরে 43,200 শিক্ষার্থী, মানে মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে 43,200। এরপর দেখো, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ থেকে তোমরা যারা আসো, এখানে তাদের জন্য আসন হচ্ছে, পরীক্ষা দেওয়ার আসন হচ্ছে 40%। সো 40% করলে দেখা যাবে এখানে 28,800 শিক্ষার্থী কি করতে পারে? মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা সুযোগ পায়। সবচেয়ে বেশি সুযোগ পায় এবার এখানে বাণিজ্য শাখার চেয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। সো এই গেল তোমাদের কন্ডিশন। এখন কথা হতে পারে যে ভাই, আমি কত জিপিএর মধ্যে থাকলে আমি মোটামুটি সিলেকশন হয়ে যাব? সো সেই ক্ষেত্রে তোমরা যারা আসো মোটামুটি 4.25 এর কাছাকাছি থাকবে এইচএসসি রেজাল্টটা, এই রেজাল্টটা, তাহলে আশা রাখবে যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এবছর তোমাদের কিছু পরীক্ষা হয় নাই, সো রেজাল্টের উপরে ডিপেন্ড করে এটা প্রতি বছর যে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পাইছে, সো সেটার উপরে। এখন আরেকটি কন্ডিশন রয়েছে যে ভাই, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই, ইংলিশ এবং ল ডিপার্টমেন্টে। সো এখানে কি কোনো কন্ডিশন রয়েছে? হ্যাঁ, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও, তাহলে তোমাকে টপ 1000-এর মধ্যে থাকতে হবে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় 72,000 শিক্ষার্থী, আবার 4টা শিফটে পরীক্ষা হয়ে থাকে। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা হতো, সো সেই ক্ষেত্রে 4টা শিফটে পরীক্ষা হয়ে থাকতো। সো সেই ক্ষেত্রে তখন কি ছিল? কন্ডিশন ছিল, সেটা কি দেখো, তোমার দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ এবং ল পেতে করণীয়টা কি? সো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি ইংলিশ পেতে চাও, তাহলে তোমাকে টপ 1000-এর মধ্যে থাকতে হবে, এবং পরবর্তীতে তোমাকে কিন্তু রিটেন পরীক্ষা দিতে হবে। তোমাকে 20 মার্কের পরবর্তীতে রিটেন পরীক্ষা দিতে হবে। সেটার উপরে ভিত্তি করে তুমি কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা। এবং লতে কোনো কন্ডিশন নেই, তবে ভর্তি পরীক্ষায় ইংলিশে তোমাকে মিনিমাম কত? 14 পেতে হবে। ইংলিশে তোমাকে মিনিমাম 14 পেতে হবে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? এখন দেখো সিলেবাস। সো দেখো, সিলেবাসের কথা যদি বলতে চাই, সো যেহেতু তোমাদের এবছর কিন্তু শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হয়েছে,
সো সেই ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিবা, শর্ট সিলেবাসটাকে ভালো করে গুরুত্ব দিয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেটুকু ভালো করে পড়ে ফেলবা, এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে সো সেগুলো তোমাকে পড়তে হবে। আর বিশেষ করে দেখো তোমাদের শর্ট সিলেবাস বলতে গেলে কি বাংলায় যে গদ্য পদ্য আছে এইগুলো পড়ে ফেলবা, নাটক উপন্যাস পড়ে ফেলবা, আর সেগুলো পড়ে ফেলবে। ইংলিশের জন্য যে টপিকগুলো পড়েছে ওইগুলো নিয়ে আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো বা ভিডিও দিয়ে দেবো যে ইংলিশের জন্য কোন টপিকগুলো তোমাকে ম্যানুয়ালি পড়তে হবে। সো সেই ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাসকে কি দিবা, 100% হচ্ছে এফোর্ট দিবা, ঠিক আছে। পরবর্তীতে যদি সার্কুলারে তোমাদের বলে যে ফুল সিলেবাস পড়তে হবে, যে সময়টা পাবা এই সময়তে বাকিটুকু কভার করে ফেলতে পারবো অনায়াসে, কোনো সমস্যা নেই। তবে বুদ্ধিমানের কাজ হবে শর্ট সিলেবাস কমপ্লিট করো টপিক দেখে দেখে। এরপরে ভাইয়া কত পেলে চান্স হবে এই ইউনিটে, বিজ্ঞান মানবিক বাণিজ্য। সো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেটাতে বিগত বছর অনেক স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। এবছরও কিন্তু তোমাদের সেই অনুপাতে আমাদের ব্যাচটি রয়েছে। ফি মাত্র নামমাত্র 300 টাকা, অনলি 300 টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে চাইলে ইজিলি ভর্তি হতে পারবা। এখানে প্রায় 80+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, এবং পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা। ইংলিশের জন্য পাবা, যেহেতু ইংলিশ থাকবে, জিকের জন্য পাবা, এবং বাংলার জন্য সাজেশন পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্পেশালি পিডিএফ গুলো পাওয়া। সো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে মোটামুটি তোমার ভালো একটা কাভারও হয়ে যাবে। এবং পাশাপাশি ভাইরাস যে ধাঁচে কোশ্চেন তৈরি করবে, যে প্রক্রিয়ায় কোশ্চেন তৈরি করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যাটার্নে, সো এই পরীক্ষাগুলো যদি দিতে পারো ইনশাল্লাহ বিগত বছর মতো এই বছরও অনেক সাফল্য আসবে। দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে ভাইকে নক করলে ভাই তোমাকে অ্যাড করে নেবে, অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সো সেখানে তুমি কি করবে, ফেসবুক অপশনে যাওয়ার পরে সার্চ অপশনে এই নামে যদি সার্চ করো, অবশ্যই ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজে SMS করবা। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইকে নক করবা, ইনশাল্লাহ ভাই তোমাকে ইনশিওর করবে, ঠিক আছে। সার্চ করার সাথে সাথে দেখো সবার উপরে চলে আসছে পেজটি, ঠিক আছে। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের 2025 সালে যে কন্ডিশনটা থাকবে বা 2024 সালে যে কন্ডিশনগুলো ছিল এটাই তোমাদের সাথে তুলে ধরলাম, এটাই থাকবে। আহামরি কোনো কিছু চেঞ্জ হয় না, সবকিছু সেম থাকে। হয়তো বা কোনো কারণে এবছর সিলেকশন থাকতেও পারে বা নাও পারে, সো এটা ভ্যারি করছে তোমাদের রেজাল্টের উপরে। সো রেজাল্ট যদি ভালো হয় সিলেকশন মার্ক কম লাগবে, এবং যদি নতুন ভিসি আসার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি স্যার আসার পরে যদি মনে করো সিলেকশন প্রক্রিয়াটা বাতিল করে দেয় অবভিয়াসলি, তাহলে বাতিল হয়ে যাবে, সকলেই সুযোগ পাবে। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম রয়েছে, ঠিক আছে। সো ইজিলি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। যাদের এসএসসি 2023 সাল এবং 2024 সাল, এসএসসি কোনো সাল উল্লেখ করা নেই, এসএসসি তোমার যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই, বাট এইচএসসি তোমার হতে হবে 23 অথবা 24, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ভর্তি পরীক্ষায় অনায়াসে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়